দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে কি অ্যাক্সিস মল, আর এই যে ব্রিজটার উপর দিয়ে বাসগুলো যাচ্ছে এইটা হচ্ছে গিয়ে মেট্রোর লাইন, আর এই দিকটা হচ্ছে গিয়ে নিউ টাউন বাস স্ট্যান্ড। আর এখানেই বসে গেছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে হচ্ছে কি হস্তশিল্প মেলা। তো আবারও বলে দিচ্ছি, প্রত্যেকবারের মতো এবছরও কিন্তু এই মেলায় কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। মোট কথা সরকারি কোনো মেলাতেই প্রবেশ মূল্য থাকে না, তো এবারেও নেই। তো মেলায় ঢোকার আগেই কিন্তু বাইরে দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট বসে গেছে। দেখুন এখানে এনারা চোখের সামনে কিন্তু ঝুড়ি থেকে কুলো থেকে বিভিন্ন জিনিস কিন্তু বানাচ্ছে আপনাদের সামনে, ঠিক আছে। তো আপনারা কিন্তু প্রত্যেকবারের মতো এবছরও এই মেলাটা এসে, বিগত বছরগুলোতে এই মেলাগুলো খুব সাকসেস হয়েছিল আর কি, সফলতার সাথে। তো এবারও এই হাত পাখা আবারও পাওয়া যাচ্ছে এখানে। দেখুন তো ছোট্ট ছোট্ট সব জিনিস রয়েছে এখানে এই মেলায়, অসম্ভব সুন্দর। যদিও আমরা এখনও মেলা গ্রাউন্ডের ভেতরে ঢুকিয়েনি, তার বাইরেই কিন্তু বসে গেছি, কারণ এখানে পরিসরটা অনেকটাই ছোট, তাই মেলাকে বাইরে জায়গাটা করে দিতে হয়। অন্য সময় এখানে কোনো মেলা হলে এটা হয় পার্কিং প্লেস, বাট এবারে কিন্তু এটা মেলা গ্রাউন্ডেই পরিণত হয়েছে। অসম্ভব দেখুন, বিভিন্ন রকম কফি কাপ, কফি মগ থেকে ট্রে সেট থেকে অনেক কিছু রয়েছে। পাটের জিনিসপত্র রয়েছে, বাসের এখানে জুটের ব্যাগ রয়েছে, এখানে দেখুন ল্যাম্পশেডগুলো রয়েছে, বাক্স রয়েছে, নৌকা রয়েছে, কুলো, অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। প্রচুর জিনিসের সমাহার। যদি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো দেখতে পাচ্ছি, দেখুন সামনেই সব বানানো হচ্ছে একদম। বলতে পারেন এখানে মেশিন ওয়ার্ক একদমই নেই, মেশিন ওয়ার্ক ছাড়াই সব কিছু, সব হ্যান্ড ওয়ার্ক। তো এই যে সুন্দর সুন্দর জিনিস দেখুন, মাছকুয়ো বানানো হয়েছে, আমাদের ফুল রাখা যেতে পারে। একবার এক জিনিস চলছে, শিল্পীরা চোখের সামনে সব কিছু বানাচ্ছে। এই যে বড় বড় ফ্লাওয়ার ভাস, ঠিক আছে, দেখুন সামনেই খোদাই করে বানানো হচ্ছে একদম। এগুলো যদি নিয়ে যান মোটামুটি ঘরের একটা শোভা আলাদা লুকস পাবে। তো অনেকটা পরিসর জুড়ে বসেছে দেখুন, এদিকেও বানাচ্ছে এদিকেও বানাচ্ছে, মানে কোনো কমতি হবে না। আর মেলাটা চলছে হচ্ছে গিয়ে 18ই জানুয়ারি থেকে নিয়ে 9ই ফেব্রুয়ারি 2025 সাল, ঠিক আছে। এখন তো 2025 আর 24 বলা যাবে না, কিন্তু এই মেলাটা কিন্তু 2024-এরই একটা এক্সটেনশন পার্ট, ঠিক আছে। 2024-এ এটা হওয়ার কথা ছিল, এবার রাজনৈতিক ব্যাপার কোনো কারণে হতে পারেনি, তাই স্থানও পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো সেসব কিছুকে ভুলে গিয়ে মেলাটাকে আমরা এনজয় করব, উপভোগ করব। বাট আবারও বলছি, লোকেশান কিন্তু চেঞ্জ হয়েছে। থাম্বনেল দেখে কিন্তু আবার আচমকা কেউ কিন্তু ইকো পার্ক 1 নম্বর গেটের সামনে চলে যাবেন না। আবার বলে দিচ্ছি, সিটি স্কোয়ার গ্রাউন্ড, যেটা সেন্ট্রাল মলের সামনে, বা বলতে পারেন অ্যাক্সিস মল থেকে 100 মিটার দূরে নতুন জায়গাতে কিন্তু এই মেলাটা কিন্তু এবছর হচ্ছে। আবারও বলছি, আগেও বিগত বছরেও অনেকবার জায়গা পরিবর্তন হয়েছে, বাট এবারও হলো। এর কারণ আমার পক্ষে হয়তো বলা সম্ভব নয়, সেটা মেলা কর্তৃপক্ষই বলতে পারবে। তো এই যে দেখুন, আর এই দিকটাতে চলে এসেছি, দেখুন এই যে বড়ো বড়ো সেই শোপিসগুলো, ওই যে বড়ো বড়ো ফাউন্টেনগুলো, যেগুলো আপনি বাড়িতে রাখতে পারেন, বা অনেক সময় বিভিন্ন বড়ো হোটেলে আমরা দেখতে পাই। দেখুন বিশাল পরিসর জুড়ে বসে গেছে। এদিকে দেখুন, এদিকে কাঠের কাজ তো চলছি, বাঁশের খোদাই করে। এই পটারিগুলো দেখায় আপনাদের, দেখুন কচ্ছপ, ঠিক আছে, দেখুন গাছ কৌটো, টপগুলো দেখুন, জুতোর সাইজের টপ, জিরাফের টপ, একেবারে ইউনিক দেখতে টপগুলো, কোনো কথা হবে না। ছোট বড় বিভিন্ন সাইজের টপ রয়েছে। কুমিরটা দেখতে দেখি সুন্দর দেখতে লাগছে, একেবারে তবলা, যেমন ব্যাঙের ছাতা, অনেক জিনিস রয়েছে। তো এবারে বেশ অনেক ইনোভেটিভ জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, বেশ তবলা, ঢোল, ডুগডুগি। তো যারাদের গাছ প্রীতি রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের স্টাইলিশ জিনিসগুলোর মধ্যে যদি গাছ বসান, দেখতেও ভালো লাগবে। গাছকে যখন তুলসী মঞ্চ করে দেওয়া রয়েছে, যারা তুলসী মঞ্চ চাইছেন বাড়িতে, তার জন্য কিন্তু রয়েছে। বেশ ইনোভেটিভ জিনিস এসছে, প্রত্যেকবারই আসে এগুলো, বাট এবারে একটু ইনোভেশনটা একটু বেশি দেখতে লাগছে। প্রত্যেকবার এত রকম ইনোভেশন থাকে না, কিন্তু এবারে পটারির ওপর অনেক কিছু দেখতে পাচ্ছি। এই দেখুন, এখানেও দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে কিন্তু। দেখুন এই যে বিভিন্ন রকমের বড় যে হাঁড়িগুলো হয়, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, দেখলেই মন ভরে যাচ্ছে। তো একেবারে এক জিনিস রয়েছে এখানে, বড় ছোট বিভিন্ন রকমের রয়েছে। এদিকে দেখুন, যদি এগুলো চান এগুলোও রয়েছে এখানে, একেবারে এক জিনিস, কোনো কথা হবে না। তো আবারও বলছি, স্থান পরিবর্তন হলো, মেলার খুব একটা, যখন
যা আপনার ফিল্টার বলতে পারেন, মাটির তৈরি একদম, কোনো আর্টিফিশিয়াল নয়। মাটির জিনিস ব্যবহার করবেন, মাটির কাছাকাছি থাকবেন, মাটিকে ভালোবাসবেন, অনেক ভালো। দেখুন অনেক ভালো ভালো জলের বোতল এসছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন মাটির জলের বোতল। আর এই যে এগুলো কিন্তু সিলিন্ডার ভাববেন, এগুলো কিন্তু ভান্ডার, এই লক্ষ্মী ভান্ডার, রাজ্য জুড়ে লক্ষ্মী ভান্ডার চলছে, এখনও ভান্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ফিল্টারগুলো রয়েছে, প্রচুর টব রয়েছে, বিভিন্ন প্যাটার্নের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে অনেক জলের বোতল দেখতে পাচ্ছি, বড় বড় হাঁড়ি, বিভিন্ন রকমের টব দেখতে পাচ্ছি, অনেক জিনিস রয়েছে। এবারে মেলাতে কিন্তু এই পটারির মানে মৃৎশিল্পীগুলো কিন্তু অনেক ফাটাফাটি এসছে দেখতে পাচ্ছি, বেশ অসাম লাগছে দেখতে। এবার এগুলো দেখুন একটু রংচঙের ব্যাপার রয়েছে। ওই আবারও ভান্ডার, লক্ষ্মী ভান্ডার দেখতে দেখুন, এগুলো বেশ রং করা রয়েছে, কিছু রং ছাড়া, কিছু রং করা। আর এই আবারও দেখুন ভান্ডার, আপনাদের সকলের প্রিয় এই রাজ্যের ভান্ডার, লক্ষ্মী ভান্ডার। এই দেখুন কত ভান্ডার আছে, আপনাদের লক্ষ্মী ভান্ডার আপনাদের প্রিয়, সেই জন্যই লক্ষ্মী ভান্ডারে এত প্রমোট হচ্ছে। লক্ষ্মী ভান্ডারের জন্যই কিন্তু চলছেন আপনারা। এই দেখুন সুন্দর করে এখানে পালিশ হচ্ছে, দেখুন একশোবার এক আইটেম রয়েছে। এদিকেও যদি দেখি, এদিকেও দেখুন, ওরে বাবা রে বাবা, প্রচুর জিনিস এখানে দেখুন, এত জিনিসের সমাহার। দেখুন সরস্বতী, সামনে সরস্বতী পুজো রয়েছে, সরস্বতী রাখা রয়েছে ইনোভেটিভ স্টাইলে, চাইলে নিতে পারেন। প্রচুর জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখুন। এদিকে কিছু বেতের জিনিস রয়েছে, দোলনা থেকে শুরু করে। এখানে দেখুন আবারও ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার আপনাদের। তো এবারে চলে আসছি বেতের সেগমেন্টে। মোড়া থেকে, টুল থেকে, চেয়ার থেকে, ইজি চেয়ার থেকে, সোফা থেকে, সব কিছু, ট্রে, প্যালেট, কি নেই দেখুন, একশোবারকার এক আইটেম রয়েছে। দেখুন ফুলদানিগুলোকেও মোটামুটি করা হয়েছে বেতের, খুব সুন্দর সুন্দর। বেশ এবার কিন্তু বেশ ইনোভেশন রয়েছে, প্রত্যেক বছর দেখে দেখে চোখ ধাঁধিয়ে গেলে এবার কিন্তু বেশ ইনোভেশন রয়েছে, কিন্তু সাজিয়ে রয়েছে ফুলের। এখানে দেখুন কাঠের সব, দেখুন তিরুপতি বালাজি রয়েছে, ছোট বড় গণেশ রয়েছে। দেখুন আমাদের রাম, অযোধ্যা সেই রাম, ফাটাফাটি। এখানে দেখুন বাও, মা দুর্গাটা কিন্তু ফাটাফাটি রয়েছে, বেশ থিমের স্টাইলে করা, দুর্গা পুজো আমরা যেমন দেখে থাকি সেরকম। এখানে রাম রয়েছে, ওখানে একটা মা দুর্গা রয়েছে, বাও কাঠের, সেই দেখতে। একটা কাছুয়া রয়েছে, কাছুয়া। দেখুন মায়ের মুখ রয়েছে, চাইলে কেউ বাড়িতে ইনস্টল করতেই পারেন, খুব সুন্দর সুন্দর। এবারে কিন্তু জিনিসপত্র দেখুন, এই দেরাজগুলো দেখুন, আগেকার দিনে সেই দেরাজ, মানে খাটগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় সব খাট রয়েছে, পালঙ্ক, মানে এগুলো খাট বলা যাবে না, পালঙ্ক বলতে হবে। আর এখানে বড় বড় দেরাজ রয়েছে, এগুলো দেখুন একশোবারকার এক জিনিস। দেখুন দেখুন দেখুন, বেশ অথেন্টিক এগুলো বলতে পারেন, অ্যান্টিক টাইপের অনেক কিছু রয়েছে এখানে। তো সবই মোটামুটি দেখাচ্ছি। এখানেও দেখুন খুব সুন্দর সুন্দর সরস্বতী রয়েছে, যারা বিভিন্ন কোচিং সেন্টারগুলো বা সঙ্গীত সেন্টারগুলো কিন্তু এগুলো এখান দিয়ে নিয়ে যেতে পারেন, লং টার্মের জন্য রাখতে পারেন। দুর্গাও রয়েছে, সব কিছু রয়েছে, বেশ ইনোভেটিভ কিছু জিনিস রয়েছে এবারে মেলাটাতে। প্রত্যেকবারে চোখ দেখে দেখে ধাঁধিয়ে গেছিলো, আর এবারে কিন্তু বেশ অভিনবত্ব দেখতে পাচ্ছি। একতারা রয়েছে, ছোটো ছোটো জিনিস রয়েছে, সব জায়গাতেই কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, তাই অসুবিধা হওয়ার কথা না। এই জগন্নাথ বললাম সুভদ্রা এখনও রং করা হয়নি, বললেই করে দেবে। কিছু মিশরীয়, ইজিপশিয়ান জিনিসপত্র রয়েছে এখানে দেখা যাচ্ছে। এখানেও প্রচুর অ্যান্টিক জিনিস রয়েছে দেখুন। মেলাটা কিন্তু খুব ইনোভেটিভ একটা মেলা, আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন, আমরা অপেক্ষাতে ছিলাম কবে দেখাতে পারবো। তো অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত, যেদিনকে আপনাদের ইচ্ছা আর আমাদের দেখানোটা সাকসেসফুল হতে চলেছে। দেখুন এই টেবিল চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, একটা টেবিল চেয়ারে বসে খাওয়ার মজাই আলাদা। এখানেও দেখুন কিছু অ্যান্টিক জিনিস রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি। এদিকেও দেখুন, যেদিকে ঘোরাবো সেদিকেই জিনিস, এগুলো কিন্তু পালিশ করে দেবে, এরম ভাববেন না এরমভাবে দেবে আপনাদেরকে। দেখুন এখানেও দেখুন আরও অনেক জিনিস রয়েছে, এখানে বেতের প্রচুর আইটেম রয়েছে, ঘরের সামগ্রী। যেদিকে যাবেন গিয়ে খেয়ে হারিয়ে ফেলবেন, এত জিনিস রয়েছে চারদিকে। যতটা পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন আপনি এখানেই বুক করবেন, আপনাকে হোম ডেলিভারিও করে দেওয়া হবে। দেখুন একশোবারকার এক জিনিস রয়েছে। এই দেখুন এই বেঞ্চগুলো আপনার যদি বড় বাগান থাকে ইনস্টল করতে পারেন, বা যাদের কোনো ব্যবসাপাতি রয়েছে তারাও কিন্তু তাদের ব্যবসার কাজে, বা যারা আপকামিং কোনো রেস্টুরেন্ট খুলতে চাইছেন কোনো ছোটোখাটো, তারাও কিন্তু এগুলো ব্যবহার করতেই পারেন। অসম্ভব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই মেলাটাতে। এবারে কিন্তু সত্যি মেলাটাও প্রমাণ করছে যেটা প্রত্যেকবারের মতো সেম হস্তশিল্প মেলা নয়,
বেশ অনেকটা ইনোভেটিভ। যদিও এখনও বলবো আমরা কিন্তু এখনও মেলার মূল প্রাঙ্গণে ঢুকি, তার আগেই কিন্তু এই বড় জায়গাগুলো ঘুরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি সেই লাগছে, রাতের অন্ধকারে আলো জ্বলে উঠেছে। রাতের আলোতে আরও, প্রত্যেকবার আমরা এই মেলাটা সকালে আলোতে দেখাই, এবার ইচ্ছা করি আমরা রাতের আলোতে মেলাটা আপনাদের দেখাচ্ছি যে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর সুন্দর। তো এগুলো আপনারা আগেও হয়তো কেউ মেলা থেকে নিয়েছেন, আগামী দিনে লাগলে আবারও নেবেন, কোনো অসুবিধাই নেই। দেখুন এখানে যেগুলো রয়েছে এগুলোর ওপরে একটা কাঁচ দিয়ে দিলেই কিন্তু একটা আপনার টি টেবিল বা সেন্টার টেবিল হয়ে যাচ্ছে। ফাটাফাটি দেখতে, বিশাল পরিসর জুড়ে এই মেলা কিন্তু বসে গেছে। 2024-এর হস্তশিল্প মেলা 2025-এ সুন্দর সুন্দর জিনিস দেখুন। খাবারই সব জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছি। একশো টাকার আইটেম, বেলুন চাকি থেকে শুরু করে হাতা খুন্তি, চামচ, কাটা চামচ, কি নেই দেখুন। যত যাব তত দেখবো, এমন একটা ব্যাপার। এবং শিল্পী এখানেই বানাচ্ছে সব কিছু। অসম অসম ফাটাফাটি সব ব্যবস্থাপনা দেখুন। এই যে বলি না, ফাউন্টেনগুলো ঘরে রাখলে শোভাবর্ধন হবে। এই যে বললাম, ছোটো ছোটো যারা কোনো রেস্টুরেন্ট খুলছেন বা ক্যাফে খুলছেন, সেখানেও কিন্তু এগুলোকে ইজিলি ইনস্টল করে সাজাতেই পারেন, ভালো লাগবে এদের। এখানেও দেখুন, সব জিনিস তো ঘরে রাখা সম্ভব না, কিছু কিছু জিনিস আপনাকে আপনার ব্যবসার জায়গাতেও ব্যবহার করতে পারেন। অসম্ভব সুন্দর অ্যান্টিক দেখতে। এই যে এখান থেকে মেন এন্ট্রান্স, তো আপনাদেরকে এই দিকটা এখন অবধি ঘুরিয়ে দেখালাম। এইবার যাবো আমরা মেন মেলা প্রাঙ্গণে। তো চলুন মেন মেলা প্রাঙ্গণে গিয়ে কী কী দেখতে পাচ্ছি সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এই যে চলে এসেছি মেন মেলা প্রাঙ্গণে। আবারও বলে দিচ্ছি, 18 জানুয়ারি থেকে নিয়ে 9 ফেব্রুয়ারি অবধি প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 8:30 অবধি কিন্তু এই মেলা সবার জন্য উন্মুক্ত দ্বার খোলা রয়েছে, প্রবেশ অবাধ। কারণ রাজ্য সরকারের যে কোনো মেলায় কোনো রকম টিকিট প্রবেশ মূল্য থাকে না, এখানেও তাই রয়েছে। এবার চলে এলাম সেই দেখতে পাচ্ছেন পটচিত্রের দুনিয়াতে। পটচিত্র দেওয়া জামা কাপড় সব কিছু দেখতে পাবেন। যদি এই মেলায় ঢোকার অনেকগুলো গেট রয়েছে, আপনার যে কোনো একটা গেট অ্যাভেল করতেই পারে। তো একটা প্রান্ত থেকে শুরু করা যাক। মেলাটা অনেকটা, আগেই বলে দিচ্ছি, ভিডিওটা অনেকটা বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে। দেখুন প্রচুর বড় জায়গা, পটচিত্রের সাম্রাজ্যে চলে এসেছি একদম। দেখতে পাচ্ছেন চারদিক জুড়েই শুধু পটচিত্র পটচিত্র পটচিত্র। দেখুন এই পটচিত্রগুলোকে এমনি ভাববেন না, প্রত্যেকটা পিছনে একটা ইতিহাস রয়েছে, যেটা ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিন্তু গান সহকারেও বলে। অনেকে গান সহকারে বলে, অনেকে গল্পটা বলে। তো দেখুন চোখের সামনে শিল্পী বানাচ্ছে। তো কাপের ওপরে, মগের ওপরে, কেটলির ওপরে, ট্রের ওপরে, প্ল্যান্টের ওপরে, সব কিছুর ওপরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। পটচিত্রে আলাদা একটা জগৎ। হাত পাখা থেকে, টি শার্ট থেকে, শাড়ি থেকে, পাঞ্জাবি, কুর্তি, কিসের ওপর নেই দেখুন। লেদারের ব্যাগ রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি এখানে। এই হচ্ছে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেই হস্তশিল্প মেলা। চলে এসেছি, আবার বলছি স্থান পরিবর্তন করে সিটি স্কোয়ার ময়দানে হচ্ছে, নর্থ ইকো পার্কের 1 নম্বর গেটের পাশে। আবারও বারবার বলে দিচ্ছি। তো প্রচুর বড়, ঘুরে দেখতে সময় লাগে। আর ভেতরে প্রত্যেকটা দোকান রয়েছে, বীরভূম, পুরুলিয়া, মালদা, বাঁকুড়া, বিভিন্ন জায়গার জিনিসপত্র দেখতে পাওয়া যায়। তো যতটা পারছি তুলে ধরার আমি চেষ্টা করছি, কারণ এক ভিডিওতে এত বড় মেলা কভার করা সম্ভব নয়, তাহলে আমাকে 3-4টে এপিসোড বানাতে হয়। তো যতটা সম্ভব ছোটোর ওপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা জলঙ্গি নদিয়ার দোকান। দেখুন এখানে নদিয়ার প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। নদিয়ার সব পুতুল, এই দেখুন এখানে হচ্ছে সব রকমের পুতুল পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগরের এখানে মহিলাদের অর্নামেন্টস রয়েছে প্রচুর। এখানেও কাপ পিসের দোকান। এখানে দেখুন জিনিসপত্র রয়েছে, প্রচুর অর্নামেন্টস রয়েছে এখানে। এখানেও দেখতে পাচ্ছি ইনোভেটিভ জিনিস, ফ্রেম বন্দি করা, ফ্রেম ছাড়া বিভিন্ন রকমের রয়েছে। আপনি যেরকম চাইবেন সেরকমভাবে আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে। এখানেও দোকান দেখতে পাচ্ছেন, দেখুন বিভিন্ন নাম বিক্রি হচ্ছে এখানে। বাড়ির নাম দিতে পারেন, স্বপ্ননীর, ভালোবাসা। এখানেও দেখুন প্রচুর ইনোভেটিভ সব জিনিস এই মেলাটা এলে দেখতে পাওয়া যায়। পছন্দের মেলা আপনাদেরও এবং আমাদেরও সবারই।
চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হস্তশিল্প মেলা। এটা 2024-এ হওয়ার কথা ছিল, বাট 25-এ হচ্ছে। এখানে দেখুন তামা দিয়ে ফ্রেমিং করে অনেক কিছু করা রয়েছে। একটা বাদ্যযন্ত্রের দোকান, দেখুন সব রকমের বাদ্যযন্ত্র রয়েছে। ক্রেতা বিক্রেতা সবাই বাজিয়ে দেখছে ফাটাফাটি। বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র পাওয়া যাচ্ছে দোকানে, দেখতে পাচ্ছি। এখানে দেখুন ওয়াল পেন্টিং পাওয়া যাচ্ছে ঘরে সব বাড়ানোর জন্য। এদিকেও দেখতে পাচ্ছেন, যেদিক ঘোরাবো সেদিকে জিনিসপত্র। এখানে জুতো রয়েছে নারী পুরুষ। সেখানে দেখুন বেতের ব্যাগ রয়েছে, এখানে লেদারের ব্যাগ দেখতে পাচ্ছি। এটা রয়েছে ইছামতি 24 পরগনার। প্রচুর দোকান রয়েছে এখানে, বেতের জিনিসপত্র, ঝুড়ি রয়েছে। এটা রয়েছে দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা দোকানের নাম। তো মানে বুঝতেই পারছেন আমাদের প্রিয় একটা জেলা, এখানে আমরা বারবার ছুটে ছুটে যাই। খুব শিগগিরই হয়তো তার ভিডিও আসবে, আপনাদের এই চ্যানেলে দেখতে পাবেন। এখানে দেখুন প্রচুর বাদ্যযন্ত্র রয়েছে। এখানেও দেখুন সেবারকার এক আইটেম। এখানেও দেখুন শিল্পী আপন তালে তার জিনিসপত্র বাজাচ্ছে। এখান থেকে কিন্তু ডুবুডুবি সব কিছু সংগ্রহ করতে হবে। আর এদিকেও দেখুন, এদিকেও প্রচুর জিনিস রয়েছে, ল্যাম্পশেড রয়েছে। এখানেও প্রচুর জিনিস দেখতে পাচ্ছি। বাড়ির নাম লিখে নিতে পারেন এর মধ্যে। প্রচুর আইটেম রয়েছে। চলার পথে ছোটোখাটো খাবারের দোকান রয়েছে, খেতে আপনাকে হবেই। এখানেও দেখুন, এখানেও একটা বাদ্যযন্ত্রের দোকান রয়েছে। একতারা ডুগডুগি সব বাজানো হচ্ছে। এই প্রচুর প্রত্যেকবারের মতোই হই হই রই রই করে বসে গেছে এই মেলাটা। বা মুখোশগুলো দেখছেন, ফাটাফাটি দেখতে লাগে। কাঠের জিনিসগুলো দেখুন, মেলার বাইরেও দেখালাম আর মেলার মধ্যে দেখাচ্ছি। এবার বাইরে ভেতরে দামের কিন্তু একটু ফারাক থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ দেখুন চাং জুয়েলারি মহিলাদের প্রচুর জিনিস রয়েছে এখানে, দেখতে পাচ্ছি। একটা দেরাজ খুলছে, দেখতে পাচ্ছেন। ভালো লাইট ল্যাম্প রয়েছে, পুতুল রয়েছে। এগুলো বাড়ির নাম দেখতে পাচ্ছেন, এগুলো রয়েছে। এখানেও দেখুন 100 টাকার জিনিস। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে বিক্রি একদম সেই আসল ক্যান্ডেল বসে পড়েছে। এখানেও প্রচুর দোকান দেখতে পাচ্ছি, ধূপকাঠি থেকে বড়ি থেকে অনেক কিছু বিক্রি হচ্ছে। এই মেলা ঢোকার কিন্তু অনেকগুলো গেট রয়েছে। হ্যাঁ, আমি একটা গেট যেটা মেন গেট সেটাই ঢুকেছি। এটা ছাড়াও কিন্তু আরও বীরভূম বিভাগটি রয়েছে। তো প্রচুর জিনিসের সমাহার রয়েছে দেখুন এখানে। পাঞ্জাবি থেকে নারী পুরুষ সবার জামা কাপড়ই ব্যবস্থা রয়েছে, কোনো কিছুর কমতি নেই, দেখতে পাচ্ছেন। হই হই রই রই করে বসে গেছে রাজ্য হস্তশিল্প মেলা, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত। তো দেখতেই পাচ্ছেন এদিকে মানুষের ভিড়ে ভিড়। মেলাটা জাস্ট 2 দিন হয় বসেছে, আজকে তার দ্বিতীয়তম দিন। তাতেই কিন্তু মেলার জৌলুস হেঁটে পড়ছে। মানুষের বহু প্রতীক্ষিত মেলা বলতে পারেন। মেলার মরশুমের এটা থাকে প্রত্যেক বছর প্রথম মেলা সরকারের, বাট এবার হয়ে গেছে এটা শেষতম মেলা সরকারের। এরপর হয়তো আর রাজ্য সরকারের কোনো মেলা থাকবে না। দেখুন জিনিস দেখুন, আর্টিফিশিয়াল ফুলের জগতে চলে এসেছে। এটা আলিপুরদুয়ারের স্টোর। দেখুন প্রচুর ফুলের সমাহার, প্রচুর বাস্কেটে বানানো। 100 টাকার জিনিস সব দেখানো হয়তো এক ভিডিওতে সম্ভব নয়। এখানে দেখুন খুব সুন্দর ল্যাম্প। এদিকে দেখুন পাটি রয়েছে, আসন রয়েছে, ব্যাগ রয়েছে। এখানে দেখুন প্রচুর জিনিস। এখানেও দেখতে পাচ্ছি 100 টাকার জিনিস রয়েছে, টেরাকোটার জিনিস রয়েছে, ডোকরার জিনিস রয়েছে, পাথরের জিনিস রয়েছে। এই দেখুন টেরাকোটার জিনিস দেখাচ্ছি আপনাদের।
তো কোনো কিছুর কমতি হবে না মেলাতে। মেলাটা পরে বসলেও কোনো কমতি নেই। প্রচুর ডোকরা শিল্প জিনিস রয়েছে। হিউজ কালেকশন, চাবি এবং কাঠের ব্লক দিয়ে বানানো হয়েছে সুন্দর সুন্দর জিনিস, ঘরে শোভা পেতে ভালো লাগবে। দেখুন এগুলো কিন্তু কপার দিয়ে বানানো হয়েছে। প্রচুর ফ্রিজ ম্যাগনেট রয়েছে, এখানে আসন রয়েছে, বাচ্চাদের টয়েস রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি। ক্যাপশন লেখা টি শার্ট, যেটা এই মুহূর্তে হট ট্রেন্ডিং এই মেলায় বলতে পারে বাজারে। নাইট ল্যাম্পের কালেকশন দেখুন প্রচুর রয়েছে। কোন দিক ছেড়ে কোন দিক যাবো, এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। এদিকে দেখুন সেই শান্তিনিকেতনের জিনিসগুলো রয়েছে। এখানে ডেট টেবিল ক্যালেন্ডার রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। এদিকেও দেখুন বিশাল বড় একটা মেলা। মেলার মধ্যেও কিন্তু দেখুন এটিএম রয়েছে, টাকা পয়সার অসুবিধা হবে না। প্রত্যেক জায়গায় কিন্তু অনলাইন পেমেন্ট চলছে, মানে ইউপিআই পেমেন্ট চলছে, অসুবিধা নেই। তারপরে যদি কারো ক্যাশ লাগে এখানে কিন্তু এটিএম রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা টাকা তুলে নিতেই পারবেন, নিয়ে খরচাপাতি করবেন। কারণ এইবারে এই দু একটা এমন দোকান রয়েছে যাদের হয়তো ক্যাশ ট্রানজাকশান, সেক্ষেত্রে মানুষ তো আজকাল ক্যাশলেস হয়ে গেছে, তো সেখানে আর কি ক্যাশ ফুল করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো দেখুন এদিকে দোকান, এদিকে দোকান, তো না এলে কিন্তু পস্তাতে হবে। মনে রাখবেন রাজ্য সরকার পরিচালিত বছরের প্রথম মেলা থাকে হচ্ছে কি এই হস্তশিল্প মেলা, যেটা এবছরের সবচেয়ে শেষতম মেলা। এরপর হয়তো রাজ্য সরকারের তরফ থেকে আর কোনো রকম মেলা থাকবে না। তো তাই আপনাদের আসতেই হবে, মিস করলে চলবে না। এটা রয়েছে কার্যালয়, অফিস। কোনো রকম কিছু জানতে হলে বলতে হলে এখানে যোগাযোগ করতেই পারেন, কোনো অসুবিধাই নেই। তো মেলাটা এখনো বড় অনেকটাই, ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাট এবারে কিন্তু মেলাটা প্রত্যেকবারের তুলনায় অনেক ভালো ভালো কালেকশন রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। মানে এক মনে হবে না, যেটা আগের মেলাগুলোতে দেখলে মনে হতো সব তো সেম, প্রত্যেকবার একই দেখি। বাট এবারে কিন্তু অনেক কিছু আলাদা আলাদা দেখতে পাচ্ছি, এগুলো দেখালাম আপনাদেরকে, আপনারা দেখলেন না সেগুলো। তো এখানেও দেখতে পারেন প্রচুর কালেকশন মেলাতে রয়েছে। কলকাতা স্টলে তো দেখুন প্রচুর জিনিস তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম, আরও বড় রয়েছে দেখাচ্ছি। এখানেও দেখুন প্রচুর জিনিস মেলাতে। সেই পেন্টিংগুলো দেখুন, আলো করে যা লাগছে ইনোভেটিভ একদম। মেলা এলে তো আর না খেয়ে থাকা যায় না, তো একটু খাবারের দিকে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি চা কফি স্টল রয়েছে, এখানে বাংলার ঢেকির বিভিন্ন রকম পিঠে রয়েছে দেখতে পাচ্ছি, পিঠের দোকান। এখানে সেই ফিশ ফ্রাই থেকে, গন্ধরাজ ফ্রাই থেকে, ভেটকি ফ্রাই থেকে সবের দোকান রয়েছে। এখানে জয়নগরের মোয়ার দোকান, রসগোল্লা, গুড় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। নবদ্বীপের লাল গুড়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বড়ি থেকে আচার সব পাওয়া যাচ্ছে, লোকনাথ আচার। এখানে ফুচকা চাটের দোকান, জনপ্রিয় সব খাবারের দোকানগুলো রয়েছে। ইন্ডিভিজুয়াল আমি নাম আর দাম মেনশন করছি না, আপনারা একটু নিজেদের মতো করে চেক করে নেবেন। এখানে রয়েছে বিখ্যাত পিঠে বিলাসী, প্রচুর জিনিস রয়েছে পিঠের কালেকশান। এখানেও রয়েছে ক্যালকাটা চাট হাউস, বিরাজ কিচেন। এখানে ককটেল মকটেলের দোকান রয়েছে। এখানে রয়েছে সৌরভ, বিভিন্ন রকম কম্বো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। 4 পিস কচুরি আলুর দম 60 টাকা, লাচ্ছা পরোটা আলুর দম 60 টাকা, বিভিন্ন জিনিস রয়েছে। আপনারা আপনাদের মতো করে খাওয়া দাওয়া করবেন। পিঠের দোকান প্রচুর রয়েছে, কালিম্পংয়ের মোমো রয়েছে, গরম গরম বেক কাঁচাগোল্লা রয়েছে দেখতে পাচ্ছি মিষ্টি। এখানেও সেই বকখালি ফিশ সেন্টার রয়েছে, পিঠের দোকান দেখতে পাচ্ছি।
পাচ্ছি এখানেও আশা এন্টারপ্রাইজ, এখানেও সেই স্ন্যাক্সের দোকান, আচারের দোকান, হুজুরির দোকান, কোনো কিছুর কমতি নেই। নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স দেখতে পাচ্ছি, এরও বিখ্যাত সব মিষ্টি রয়েছে, নবদ্বীপের স্পেশাল মিষ্টি রয়েছে, আচারের দোকান রয়েছে, আচারের কালেকশন রয়েছে এখানে। জয়নগরের আরেকটা মোয়ার দোকান দেখতে পাচ্ছি, ঘি খাঁটি মধু দাবি করছে ওনারা। তো মোটামুটি এই ছিল হচ্ছে কি মেলায় দোকানপাট খাবারের, মানে ঘুরতে এলে খাবেন এটা তো হতে পারে, ওরা অনেকটা বড় জায়গা জুড়ে কিনতে পারে খাবারের পরিসরটা বসেছে। খাওয়ার পর আবারও একটু মেলার দিকে চলে এলাম। এখানে দেখুন প্রচুর জুটের ব্যাগ রয়েছে, পরিবেশ বান্ধব। এখানেও বাজনা রয়েছে, এখানে দেখুন আবারও পটচিত্র থাকবে না মেলাতে, এটা হতেই পারে। এইখানে দেখুন এগুলো দেখতে সেই লাগছে, জিনিস রয়েছে। হ্যাজাকগুলো দেখুন হারিয়ে গেছে, আগে এককাল স্টেশনে থাকতো, লোকের বাড়িতে থাকতো, রাজবাড়িতে থাকতো, এই হ্যাজাক হারিয়ে গেছে। এখানেও দেখুন প্রচুর পটচিত্রের জিনিস রয়েছে, এখানে পাটের দড়ি দিয়ে বানানো জিনিস রয়েছে, বড়ি, গয়না বড়ি থেকে এমনি বড়ি, ব্যাগ, এগুলো কমতি নেই দেখতে পাচ্ছেন। থরে থরে সব সাজানো জিনিসপত্র রয়েছে, ছাতার ওপর পটচিত্র রয়েছে, প্যালেটের ওপর, ট্রের ওপর, সব কিছুর ওপরে পটচিত্র চোখের সামনেই বানাচ্ছে। তো হই হই করে বসে গেছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কলকাতার হস্তশিল্প মেলা। যতটা পারছি এই এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সিজনের প্রথম মেলা, এখন পেয়েছি সিজনের শেষ মেলার স্থান। তো ওই ভিতরে যদি ঢুকি, ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর জিনিসপত্র রয়েছে। এই দেখুন প্রচুর জিনিস হয়েছে পুরস্কারপ্রাপ্ত, দেখতে পাচ্ছেন। ওয়াও, প্রচুর জিনিস। লাইটের দেখুন নারকোলের খোসাগুলো আমরা ফেলে দিই, সেগুলো দিয়ে সব বানানো হয়েছে, কাপ থেকে শুরু করে ধূপদানি থেকে লাইট ল্যাম্প থেকে সব কিছু, নারকেলের খোলা থেকে লিখেও দেওয়া রয়েছে, কোকোনাট প্রোডাক্ট, এগুলো স্পেশাল জিনিস, বিভিন্ন জায়গায় পুরস্কারপ্রাপ্ত এগুলোরও বিক্রি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। দেখুন পাতা কেটে আমরা দেখি না যে সোশ্যাল মিডিয়াতে, দেখুন সচিন থেকে সুরেশ রায়না থেকে বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি, কে প্রচুর রয়েছে, প্রচুর জিনিসের সম্ভার। এই স্টলটা ঘুরে দেখুন উল দিয়ে পুরো মা দুর্গাকে বানানো হয়েছে। এই স্টলটা ঘুরে বেশ ফাটাফাটি ইনোভেটিভ লাগবে, সবার ভালো লাগবে এরকম একটা স্টল। আসবেন, দেখবেন, কিনবেন। আরও দেখুন প্রচুর পট, পুরো ফ্যামিলি চলে এসছে পটচিত্র নিয়ে। এই মানুষ কিন্তু হাত ভরে কেনাকাটি করছে, দেখেও ভালো লাগছে, কারণ এনারা অনেক দূর থেকে আসেন আমাদের কাছে এগুলো বিক্রি করে, কিছুটা লাভের মুখ দেখবে সেই আশায়। সেটা যে না পূরণ হলে সেটা খুব চিন্তার, আর সেটা যে হচ্ছে দেখে ভালো লাগছে। বেশ ভিড় রয়েছে, কারণ যেহেতু স্থান পরিবর্তন হয়েছে, মানুষের কাছে কতটা খবর রয়েছে সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। তো প্রশ্ন পাওয়ার পর, মানে উত্তর পেয়ে যাওয়ার পর মানুষ কিন্তু আসছে। নতুন জায়গা বলে যে মানুষ রিজেক্ট করেছে তা কিন্তু নয়। হ্যাঁ, হয়তো বিগত বছরগুলোতে যে সাফল্যটা পেত প্রথমই সেটা হয়তো হবে না, শেষের দিকে গিয়ে অনেকটা হয়তো এটার ভিড় বাড়বে আর কি। তো চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার। এত জিনিস, বাপরে বাপ, যা চাই তাই পাই। এখন প্রচুর ধূপকাঠির কালেকশন রয়েছে এখান থেকে। দেখুন পার্টি, আমাদের আর্টিফিশিয়াল ফুল, সমস্ত আর্টিজেনদের উদ্দেশ্যে আমরা ব্যবস্থা গত কয়েকদিন ধরে মেলা তো এই যে মোষের সঙ্গে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, চিরুনি রয়েছে, তো দেখতে পাচ্ছি প্রচুর ব্যবস্থাপনা রয়েছে, অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন। আরও জিনিসের দোকান, বিশাল ব্যবস্থা। ছেড়ে কোনটা দেখাবো আপনাদের, বলুন, প্রচুর জিনিস।
এবং আর্টিফিশিয়াল ফুল রয়েছে প্রচুর, নাম লেখানোর ব্যবস্থা, প্রচুর জিনিস এখানে দেখতে পাচ্ছি। 100 টাকার জিনিসের সমাহার, কোনো কথা হবে না। দেখুন, তো দেখলেন প্রথমে মেলা প্রাঙ্গণে বাইরে দেখালাম, তারপর মেলা প্রাঙ্গণ দেখালাম, তারপরে আবার এই দিকটা বেরিয়ে যাচ্ছি, দেখি বাইরে গিয়ে কী রয়েছে। এইদিকেও কিছু ভ্রাম্যমান খাবারের দোকানপাট বসে গেছে, চা থেকে জল থেকে, কারণ মেলাটা গ্রাউন্ড অনেকটাই ছোটো, সবাইকে জায়গা দিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তো বাইরেও কিছু দোকানপাট বসে গেছে দেখতে পাচ্ছি, কারণ মনে রাখবেন দিন শেষে এটা জায়গাটা শিফট হয়েছে, সবার পক্ষেই জায়গাটা অ্যাডজাস্ট করে নেওয়াটা একটু চাপের হয়েছে। এখানেও দেখুন প্রচুর শিল্পী বাইরে বসে গেছে এই ব্যানারের নিচেই, ওখানেও হয়ে থাকতো, কারণ ওখানেও অত বড় জায়গাতেও তুলিয়ে ওঠা সম্ভব হতো না, বাট এখানেও তাই। এই দিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন অনেক কুশন কভার থেকে বালিশ কভার থেকে অনেক কিছু রয়েছে। এখানে দেখুন এই ফোল্ডিং চেয়ার, কাঠের চেয়ারটিগুলো, মানে প্রচুর কার্পেটের সমাহার বসে গেছে। তো শীতকালে যেটা খুব দরকার বাড়িতে কার্পেটের, অনেকেই এসছে ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে প্রচুর কার্পেট আছে, বা বলতে পারেন এদিকে দেখুন প্রচুর কাঠের জিনিস। আর ওই হচ্ছে গিয়ে সিটি স্কোয়ার গ্রাউন্ডে মেলা গ্রাউন্ডে, ওখানে কিন্তু মেলাটা বসছে। আর এই জায়গাটা কিন্তু সারা বছর মোটামুটি ওয়াকিং ফুড স্ট্রিট বলে যে জায়গাটা থাকে, যেখানে বিভিন্ন ওই কার্টগুলো এসে দাঁড়ায়, মানুষ এসে খাওয়া দাওয়া করে সারা বছর ধরে। এখন কিছু দিনের জন্য যতক্ষণ মেলাটা চলবে সেই ফুড স্ট্রিটটাকে কিন্তু এখন এই মেলা গ্রাউন্ডে পরিণত করা হয়েছে। মানে এখন যদি কেউ ওই ওয়াকিং স্ট্রিটে খাওয়ার জন্য আসেন তাহলে কিন্তু নিরাশ হবেন, সেগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে কিন্তু পুরোপুরি মেলার আন্ডারে করে দেওয়া হয়েছে, পুরোটা এখানে মেলা চলছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর সমাহার হয়েছে, মানে এই ধরনের কাঠের আসবাবপত্রগুলো, বড় বড় জিনিসগুলোকে বাইরে স্থান দেওয়া হয়েছে। আর ছোট ছোট জামা কাপড় হিসাবে যে দোকানগুলো হয় সেগুলোকে কিন্তু ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে এটাই বাহ্য আর কি, মানে এইভাবে না করলে হয়তো এই অল্প জায়গায় পুষিয়ে ওঠা সম্ভব নয়, কারণ প্রত্যেক বছর একটা অন্য জায়গায় হয়। এবার জায়গাটার পরিবর্তন ঘটেছে, সেটা একটা ওই যে মেলাটাই ভেতরে হচ্ছে, আর বাইরে ফুড যে জোনটা ছিল ওয়াকিং ফুড জোন, সেখানে কিন্তু এই মেলার এই বড় বড় জিনিসগুলো কিন্তু বসানো হয়েছে। কিন্তু শুধুই কার্পেট, কোনো কথা হবে না কার্পেট ছাড়া। দেখুন যতদূর অব্দি চোখ যায় আপনার শুধু কার্পেটই কার্পেট, পাপোশ থেকে কার্পেট থেকে আসন থেকে এইসবই রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের। তো যাদের যাদের দরকার তারা এখান থেকে এসে এগুলো ইজিলি সংগ্রহ করতেই পারেন। তো মোটামুটি হই হই করে বসে গেছে 2024-এর কলকাতা হস্তশিল্প মেলা, বাট এবারে সেটা চেঞ্জ হয়ে এসছে 2025-এ। এদিকেও কিন্তু প্রচুর দোকানপাট বসে গেছে। তো আপনারা কিন্তু বাইরে থেকে দেখেই চলে যাবেন না, এই দিকগুলো একটু দেখার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক দোকানদার রয়েছে, হয়তো আপনার পছন্দের অনেক জিনিস হয়তো এখানেও থাকতে পারে। আর সবারই বিক্রি বাট্টা দরকার রয়েছে, আপনারা এসে যদি চারদিকটা ঘুরে দেখেন, দরদাম করে কিনবেন। অবশ্যই এখানে দরদাম চলে, কোনো এক দরে কোনো ব্যাপার নেই। দেখুন সবাই এখানে দেখে দরদাম করেই কিনছে। আবারও বলে দিচ্ছি অনেক দোকানেই কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। আপনার সঙ্গে যদি গাড়ি থাকে তাদের গাড়িতে মালপত্র তুলে দেওয়া হবে, না হলে ওনারা হোম ডেলিভারি কিন্তু করে দেবে। এরকম অনেক ব্যবস্থাই কিন্তু রয়েছে দোকানে, তো অসুবিধা কিছু নেই। প্রচুর জিনিস রয়েছে এখানে, এপার ওপার বিভিন্ন যে বড় বড় যে দেয়ালে আমরা হ্যাং করতে পারি ডেকোরের জন্য, দেখতে পাচ্ছি। তো অনেকেই কিন্তু বাইরেটাকে মেলা ভেবে ভুল করছে। সবাইকেই বলবো ভালো করে তথ্য নিয়ে আসুন, ভিডিওটা পুরোটা দেখুন, কেটে কেটে না দেখে, হয়তো আপনারই চলার পথে অনেকটা উপকার হয়ে যাবে। দেখুন মেলা কিন্তু শেষ হয়নি, ভেতরেও দেখালাম বাইরেও দেখালাম আপনাদেরকে। তো এই ছিল মোটামুটি কলকাতা হস্তশিল্প মেলা। তো ওভারঅল এখানে মেলাটাকে তুলে ধরার চেষ্টা করলাম, যেটা আমরা করে থাকি। এটাই মানে তথ্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে পৌঁছে দেওয়ার আমাদের উদ্দেশ্য থাকে, পৌঁছে দিলাম। 18ই জানুয়ারি থেকে নিয়ে 9ই ফেব্রুয়ারি প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 8:30 অবধি এই মেলা খোলা রয়েছে। মেলা কিন্তু প্রবেশ অবাধ রয়েছে, মেলায় ঢুকতে কোনো কিছু পয়সার দরকার লাগে না। আবার বলেছি স্থান কিন্তু পরিবর্তন হয়েছে, ইকো পার্কে 1 নম্বর গেট ছেড়ে কিন্তু মেলা উঠেছে সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে। তো কীভাবে আসতে হবে সেগুলো মেলার ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে। তো এবার যেটা বলার মেনলি, যে আপনারা যদি বলেন মেলাটার ধারে ভারে কী বুঝলাম, ধারে ভারে এটাই বুঝলাম যে ইকো পার্ক 1 নম্বর গ্রাউন্ডটা যত বড় ছিল এই গ্রাউন্ডটাও তত বড় নয়, তাই জায়গার কিছু সমস্যা রয়েছে, তাই মেলাটা আকার একটু বলতে পারেন ছোট হয়েছে। মানে আগে
যা দেখতাম তার হয়তো 70% মতো মেলা এখানে বসেছে, 30% জায়গা হয়তো তুলে ধরা সম্ভব হয়নি। তো জায়গা কেন চেঞ্জ হয়েছে, কী হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট মেলার মতোই রয়েছে। এবং অনেক পুরনো চেনা দোকানদারদের সঙ্গে আলাপ হলো, যাদের সঙ্গে প্রত্যেক বছর এই মেলাগুলোতে এলে আলাপ হয়, তারা ডাকলো, তাদের সাথে গেলাম, কথা বললাম, তো ভালোই লাগলো। তো আপনারা চলে আসুন। আবারও বলে দিচ্ছি 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অবধি নিউ টাউনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে বসে গেছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত রাজ্য হস্তশিল্প মেলা, যেটা 2024 হওয়ার কথা ছিল, সেটা এখন 2025 হচ্ছে। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আবার হয়তো ফিরছি নতুন কোনো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, যেটা আপনারা হয়তো অপেক্ষা করে রয়েছে। টাটা।